স্বপন কুমার পাল, চিন্ময় চ্যাটার্জি, নারায়ণ কৃষ্ণ গোস্বামী, দুলাল মজুমদার, অরিন্দম সেনগুপ্ত, কিরিটি বিজয় নন্দী। এই 6 জনকে অনুরোধ করা হচ্ছে ওরা স্টেজে আসুন, সামনে আসুন। আমাদের প্রেসিডেন্ট Chinmay Chatterjee from 1971 batch, the senior most alimony. Every time he has attended come from Siliguri. A great motivation. 1972 batch. Dulal Mojumdar, 1974 batch. এদের নাম বলা আমার একটাই মোটিভেশন, নাম দেওয়ার। They are so senior, still they are attending and so punctual, so disciplined. প্রোগ্রাম শুরু হওয়ার যে টাইমে বলা হয় ওনারা সেই টাইমে চলে আসেন। আমি আরেকজন নাম ডাকতে চাই, অমিতা শিকদার। অমিতা দি, কিরিটি বিজয় নন্দী। She has not missed any event of her alumni program. A real motivation. Thank you all. Thank you, Gayatri ma'am. আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা চেষ্টা করি স্কুলের কিছু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে সাহায্য করার জন্য। এই বছরও আমরা সেই প্রচেষ্টা করেছি। আমরা এখানে ডেকে নিয়েছি অঙ্কিতা মল্লিক, ক্লাস 10, আকাশ ঘোষ, ক্লাস 9, নাজিমা বেগম, ক্লাস 8, সায়ন দেবনাথ, ক্লাস 7, মৌসুমী জিন্নাত, ক্লাস 6। তোমাদের সবাইকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। ওনাদের হাতে স্বামী বিবেকানন্দের একটি বই এবং 5,000 টাকা ক্যাশ তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন স্বপন কুমার পাল, আমাদের সভাপতি, অঙ্কিতা মল্লিক, ক্লাস 10। এরপর আকাশ ঘোষ, ক্লাস 9, এরপর নাজিমা বেগম, ক্লাস 8, এরপর সায়ন দেবনাথ, ক্লাস 7, মৌসুমী জিন্নাত, ক্লাস 6। এরা কিন্তু সবাই ক্লাসে প্রথম হয়, ফার্স্ট বয় ফার্স্ট গার্ল আমাদের স্কুলের। ধন্যবাদ সবাইকে। স্যারের মতন বক্তব্য রাখতে জানি না, তাও একটা দুটা কথা দু একজন সম্বন্ধে না বললে মনটা খুব উসুস করছে। এক নম্বর হলো আমারই বোন দেবী দেবযানী শীল 1984-এর ম্যাট্রিক ব্যাচ।
বাংলা মিডিয়াম থেকে আসা, আমি 1982-তে মেট্রিক পাস করেছি। 1984-এ বাংলা মিডিয়াম থেকে আমরা যখন কলেজে গেলাম তখন আমরা হা করে তাকিয়ে থাকতাম। প্রফেসররা ইংরেজিতে বলে বুঝি না, শুধু অঙ্কটাই বুঝতাম, যেহেতু অ্যাডভান্স ম্যাথমেটিক্স ছিল মেট্রিকে। এই দেবী বাংলা মিডিয়াম থেকে গিয়ে এত সুন্দর ইংরাজি বলা আমি কিন্তু আজ থেকে 25 বছর আগে দেখিনি, এত ভালো ইংরাজি বলা। এটা আমাদের কামাখ্যা স্কুলের গৌরব। সেকেন্ড, রাজস্বী সাহা আমাদের ছাত্র, ইনকাম ট্যাক্সের খুব উচ্চ মহলে আছে। ওর একটা কথা না বললে পারি না। সেদিন স্কুলে আসছিল, আসার পরে আমি বললাম তোমার তো ফিউচার প্রসপেক্ট খুব ভালো। তো আমাদের স্কুলে আসছিল যখন, তখন বললাম তোমার ফিউচার প্রসপেক্ট খুব ভালো, তুমি তো কমিশনার হয়ে যাবে। তো ও আমাকে একটা কথা বলল, এত ভালো লাগছে আমার কথাটা, যার জন্য নাকি আমি সবার সঙ্গে শেয়ার করতে চাইতেছি। সেটা হলো, ও বলল আমি প্রমোশন পেয়েছিলাম কিন্তু আমি নেই বিকজ অফ মাই মাদার। মাকে কে দেখবে, এই জন্য ওরা হলো আমাদের ডায়মন্ড স্কুলে। ওর জন্য জোরে একটা হাততালি হোক। তোমরা ওর থেকে অনেক কিছু শেখার আছে, শিখো, এগুলো খুব দামি কথা। নেক্সট, আমাদের অশোক স্যারকে ওখান থেকে আনতে বলা হয়েছিল। আমি মনে মনে ভাবতেছি যে আমাকে হয়তো আনতে প্রয়োজন হবে, অশোক স্যারের দরকার হবে না। অশোক স্যার এখনো এভারগ্রিন, এখনো আমাদের সঙ্গে। আজ থেকে আমার সার্ভিস 37 ইয়ার্স রানিং, আমি 37 বছর চলছে আমার সার্ভিস। তখন যা দেখছিলাম আজকেও স্টিল টুডে সেম। আজকের দিনও ওনাকে যদি বলা হয় 10 কিলোমিটার হাঁটতে, ওনার কোনো প্রবলেম নাই। আরো একটা ভালো খবর বলি, এর মধ্যে উনি কুম্ভ স্নানে যাচ্ছেন। হ্যাঁ, কামাখ্যা বিদ্যালয়ে বিশ্ব পিতামহ, বিশ্ব। এই থ্যাংক ইউ। আমি কিরিটি বিজয় নন্দী, আমি কিরিটি বিজয় নন্দীকে শিক্ষক শিক্ষিকারা, আমার যারা সিনিয়র, আমার ক্লাস ব্যাচমেটস এবং আমার জুনিয়র, আমি ভালো বাংলা বলতে পারি না, তার মানে এটা নয় যে ভালো ইংলিশ জানি, ইংলিশও জানি না। বেসিক্যালি আমি কিছুই জানি না। তো কিছু না জানার পরেও আমি একটা সরকারি চাকরি করছি, সেটা আমার স্কুলের জন্য, অনলি বিকজ অফ মাই স্কুল। আমার দায়িত্বটা ছিল এবার সুবিধির কমিটিতে। অ্যাকচুয়ালি আমাদের স্বর্ণিকা কমিটি যেটা তৈরি হয়েছিল, সেটা আমাদের কনভেনার ছিলেন আমাদের 1986 ব্যাচে জয়দীপ দা। কিন্তু জয়দীপ দা কিছু পার্সোনাল ব্যক্তিগত কাজের জন্য জয়দীপ দা এবার থাকতে পারেননি। কিন্তু না থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে ম্যাক্সিমাম কাজ কিন্তু আমাদের জয়দীপ দাই করে গেছেন। জয়দীপ দা এবং শিলিগুড়ি থেকে সে চিন্ময় দা। তো আমি ছিলাম ফোর ফ্রন্টে। তো লোকে তো শুধু স্ট্রাইকারকে মনে রাখে, যারা ব্যাকে খেলে ওদেরকে কেউ মনে রাখে না। তো আমি স্ট্রাইকার। তো আমরা যখন এইবার স্বর্ণরেখাটা প্রকাশ করলাম, তো যেহেতু সম্প্রতি আমাদের প্রিয় সংসার স্বর্গপ্রাপ্ত হয়েছেন, তো মনের মধ্যে আমাদের সংসারের বক্তব্যটা কিছু একটা রাখবো আমি ভাবছিলাম। যখন আমি সংসারের শ্রদ্ধার্ঘটা, যেটা খুব সুন্দরভাবে আমাদের জয়দীপদা লিখেছে, তো আমার সঙ্গে জয়দীপদা একটা মতানৈক্য বলবো না, একটা আমাদের আলোচনা ছিল যে এটাকে অনিল কুমার সোম লিখবো না সোম স্যার লিখবো। তো লাস্ট পর্যন্ত আমরা সোম স্যারই লিখলাম, কারণ আমরা সবাইকে এটা জানি আমরা সোম স্যারের ছাত্র, আমরা অনিল কুমার সোমের ছাত্র নয়। আমরা মালিগাঁও চারিতে এখনো যখন কোনো টমটমকে বলি কোথায় যাবো, বলে সোম স্যারের স্কুল। তো আমাদের কাছে অনিল কুমার সোম স্যার অলওয়েজ সোম স্যারই ছাত্র। এই স্মরণিকা প্রকাশ করতে আমাকে যারা সাহায্য করেছেন,
যারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন, প্রকাশক আলপনা গ্রাফিক্স, এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ম্যানেজমেন্ট কমিটিকে, রাজশ্রী এবং যারা আছেন, যারা একটা না জানার লোককে একটা অজ্ঞ লিমিটেড ক্যাপাসিটির মতো আমাকে একটা লোককে দায়িত্ব দেওয়ার জন্য পরপর 3 বছর, তো আমি সেটার জন্য ম্যানেজমেন্ট কমিটিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করার আগে আমি যেটা কথা বলতে চাই যে আপনারা জানবেন যে একটা স্মরণিকার সঙ্গে একটা অন্য বইয়ের বেসিক একটা মূলত একটা পার্থক্য দেখা যায়। স্মরণিকা ব্যাপারটাই হলো ইমোশন, পুরো আবেগের ব্যাপার থাকে। এখানে অনেক লেখা আছে যেটা শুধু আবেগে লেখা, ইমোশনের লেখা। আপনারা যদি শুধু এটা সাহিত্যের মূল্যায়নে পড়াশোনা করেন তাহলে তো অনেক কিছু মিস করবেন, কিন্তু এটা আবেগের মূল্যায়নে যদি আমরা দেখি তাহলে এটার মূল্য অনেক। তার জন্য আমরা যখন লেখাগুলি লিখেছি বা আমরা ইনক্লুড করেছি, আপনার মনে হয় যেটা ইংলিশে যেটাকে বলে দ্য জব অফ এন এডিটর ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম এ কনভিনার অফ এ সাব কমিটি, সুবিধার সাব কমিটি। একজন কনভিনার, একটা কমিটির, একটা সুবিধির কমিটির একটা কনভিনার এবং একটা ম্যাগাজিনের এডিটরের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। এডিটর সে অনেক কিছু এডিট করতে পারে। আমার সুবিধির কমিটির যেটা আমি আহ্বায়ক হিসাবে আমার যেটা দায়িত্ব ছিল, যত সম্ভব পারো এটাকে ইনক্লুড করো। তা আমার মূল উদ্দেশ্য এটাই ছিল আবেগটাকে প্রকাশ করানো। খুব লেখা খুবই উঁচু ধরনের, কিছু আমাদের ভাবনারা লিখেছে, অনেকটা আবেগতাড়িত হয়ে লিখেছে। তাতে হয়তো আপনার 2-1টা ভুলও পেতে পারেন, তা আপনাকে ভুলটাকে ধরবেন না, ওরা আবেগটাকে ধরবেন। আমি এই স্মরণিকাতে একটা শুধু আমি লিখেছি, যদি আপনি আমার বইটা পড়েন তাহলে লেখা থাকবে, আমি লিখেছি যখন আমি স্কুলে যাই, আমি খুব আবেগতাড়িত পড়ি। আমি একটা বিষয় একটা নস্টালজিক ফিল করে যে আই এম এ প্রাউড স্টুডেন্ট অফ দিস স্কুল। স্কুলে যখন আমি বর্তমান চেহারাটা দেখি, তখন খুব দুঃখ হয় যে আমি তো স্কুলের স্টুডেন্ট। এবং আপনারা সবাই মানবেন, যার বর্তমান ঠিক নয় তার অতীত কখনো গর্বের হতে পারে না। আমরা যদি আমাদের অতীতটাকে ধরে তুলতে চাই তাহলে আমাদেরকে বর্তমানটাকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু স্কুল কমিটিকে, হেডমাস্টারকে, শিক্ষয়িত্রীদেরকে দায়ী করে আমাদের এসব করা চলবে না। আপনারা জানেন, স্যার আমাদের ভুবন স্যার বলেছেন যে আমাদের খুব সুন্দর গভর্নমেন্ট অফ আসাম একটা বিদ্যাঞ্জলি প্রোগ্রাম এনেছে, যেখানে পর্টালের মধ্যে আপনি আপনার ইয়েটা দিতে পারেন। সেটা 2 রকম আছে, একটা একাডেমিক, একটা নন একাডেমিক। স্কুলের যে কোনো জিনিস, আইদার একাডেমিক্স, একটা আমার সায়েন্সের টিচার লাগে বা আমার ইংলিশের টিচার লাগে, কিছু চেয়ার লাগে, কিছু টেবিল লাগে, কিছু ফ্যান লাগে, ওরা এটাকে রিপোর্ট করতে পারে বিদ্যাঞ্জলি প্রোগ্রামে। এনি সিটিজেন এবং প্রাক্তন স্টুডেন্ট, আমিও বিদ্যাঞ্জলিতে আমার নাম রেজিস্টার করতে পারি যে আমি কিন্তু ক্লাস নিতে চাই। এবং আমার মনে হয় আমাদের স্কুলের যে প্রাণ পুরুষ, প্রাণ ভোমরা আজকের এখানে নেই, এবং উনি প্রমাণ করে গেছেন, আমাদের প্রাণ পুরুষ ছিলেন, উনি প্রমাণ করে গেছেন যে ইম্পসিবল, অসম্ভব বলে কিছু জিনিস হয় না। উনি না জীবদ্দশায় এটা প্রমাণ করে গেছেন। এবং আমরা যদি চাই সেই স্যারের নাম উজ্জ্বল করে রাখতে, তাহলে আমরা যারা প্রাক্তন স্টুডেন্ট, আমাদের এখন দায়িত্বটা সেই ইম্পসিবলটাকে আবার পসিবল করে আমরা দেখাবো। ধন্যবাদ। পাৰফৰ্ম কৰাৰ কাৰণে আৰু যিখিনি পাৰফৰ্মেঞ্চ মই ভাবোঁ সকলোৰে হৃদয় চুই গৈছে, অথচ বিদ্যালয়ে সেইটো ধৰিছে। মই তেওঁলোকক শুভেচ্ছা, উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ। লগতে মই চম্পা বাইদেউক ধন্যবাদ জনাইছোঁ। মই তাপস ছাৰক বিশেষভাৱে ধন্যবাদ জনাইছোঁ। তেখেতে উঠি আহি 3টামান খুব দামী কথা ক'লে। তাৰ ভিতৰত আজি অশোক ছাৰৰ কথা কৈছে। সঁচাকৈয়ে আমি সকলোৱে প্ৰথমতে তেখেতৰ নাম ল'ব লাগে যে এনেকুৱা ত্যাগ যিয়ে অনাৰাৰী নাইবা এটা সাধাৰণ অনাৰাৰীমৰ বিপৰীতে তেখেতে বিদ্যালয়খনক মনে প্ৰাণে হৃদয়ে আপুনি একদম চলাই লৈ গৈছে আজিৰ তাৰিখত নিৰৱচ্ছিন্নভাৱে, অক্লান্তভাৱে। তাৰ লগতে আমি আমাৰ পাৰফৰ্ম কৰাৰ কাৰণে আৰু যিখিনি পাৰফৰ্মেঞ্চ মই ভাবোঁ সকলোৰে হৃদয় চুই গৈছে, অথচ বিদ্যালয়ে সেইটো ধৰিছে। মই তেওঁলোকক শুভেচ্ছা,
উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ। লগতে মই চম্পা বাইদেউক ধন্যবাদ জনাইছোঁ। মই তাপস ছাৰক বিশেষভাৱে ধন্যবাদ জনাইছোঁ। তেখেতে উঠি আহি তিনিটামান খুব দামী কথা ক'লে। তাৰ ভিতৰত আজি অশোক ছাৰৰ কথা কৈছে। সঁচাকৈয়ে আমি সকলোৱে প্ৰথমতে তেখেতৰ নাম ল'ব লাগে যে এনেকুৱা ত্যাগ যিয়ে অনাৰাৰী নাইবা এটা সাধাৰণ অনাৰাৰীমৰ বিপৰীতে তেখেতে বিদ্যালয়খনক মনে প্ৰাণে হৃদয়ে আপুনি একদম চলাই লৈ গৈছে আজিৰ তাৰিখত নিৰৱচ্ছিন্নভাৱে অক্লান্তভাৱে। তাৰ লগতে আমি আমাৰ অতি মৰম শ্ৰদ্ধা তেওঁৰ উন্নতিৰ কাৰণে আমি সকলোৱে এবাৰ পণ কৰোঁ আমাৰ ননীগোপাল মহন্ত, যাক আমি নানটু বুলি ভাবোঁ, যাই জীৱনটো তেওঁ নিৰবিচ্ছিন্নভাৱে